আচ্ছা 500 গ্রাম। আচ্ছা, এখন আমরা মিহিদানা লাড্ডুর জন্য মানে মিহিদানা লাড্ডুটা শিরা খাওয়াবো, এই জন্য 500 গ্রাম চিনি, 500 গ্রাম পানি নিব। আর মিহিদানা কটুক আছে? 500 গ্রাম। মিহিদানা 500 গ্রাম নেবেন। মিহিদানার জন্য এই যে মিহিদানাগুলো এটা তো ভেজে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এখন শিরায় দিব। শিরার জন্য চিনি 500 গ্রাম আর পানি 500 গ্রাম। ইন্ডিয়াতে জায়গা কি হয় ব্যাটারিটা খুলে লাগান। কি করবো খুলে আবার লাগান, নতুন করে ঝামেলা করতে। এখন দেখেন তো ঠিক আছে। হুম, 500 গ্রাম পানি আর চিনি একসাথে নিব, নিয়ে চুলায় দিয়ে বলক আনাবো, তারপরে আমরা মিহিদানাগুলো দিয়ে দেবো। দেন বাটার ক্রিম দিয়ে নিলে 1500 টাকা করে। না, 1500 টাকা করে পাউন্ড, তাহলে 1.5 কেজি পাউন্ড, 2 পাউন্ডে 1 কেজি, তাহলে তোমার আসে 4500 টাকা। ঠিক আছে। আপনি যে কালার ইউজ করছেন আর তো কালার ইউজ করবেন না, আর কালার দরকার না। এগুলো কি জান 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 কারো বাসায় বা কোনো ঘি নেন, ঘি নেন, ঘি। হ্যাঁ, ঘি নেন। আচ্ছা, এই যে দেখেন চিনি আর পানি শিরা জিরা লাস্টে দিয়ে না মানে একটু দিয়ে দেন। এখন দেন, কিছুটা দেন, বাকিটা লাস্টে আবার দেবেন। আরেকটু দেন, আরেক টেবিল চামচ পরিমাণ দেন। ঠিক আছে, এটা মিহিদানা লাড্ডু। এই লাইভে আমি মিহিদানা আর কাশ্মীরি লাড্ডুটা, ভাইয়া কাশ্মীরি লাড্ডুটাও মেপে ফেলেন, কাশ্মীরিটাও এই লাইভের পরেই করে ফেলেন। এখানে 500 গ্রাম চিনি, 500 গ্রাম পানি, 2 টেবিল চামচ পরিমাণ ঘি একসাথে চুলায় দিয়েছি, আর 500 গ্রাম মিহিদানা। ওকে, দানাটা রেডি করে নিচ্ছি। পরে প্রসেস একটু দেখেন। আর এই লাইটগুলো একটু ছোট ছোট লাইট, তো এগুলো একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখছেন, কারণ লাইটগুলো না দেখা ছাড়া না কাজগুলো প্রপার উঠাইতে পারবেন না।
কাশ্মীর লাড্ডুটা পরে দিন না, হুম ইয়া লাড্ডুটা খাওয়া দিন না, ঠিক। মাওয়া লাড্ডুটা। কাশ্মীর লাড্ডু তো রং ইউজ করবেন না, হ্যাঁ এরকম তো তো 3টা কালার করাই আছে, কালার তাহলে তো আর রং দেওয়া লাগবে না না। এখানে এরকম মাখা মাখা হয়ে গেলে আমরা এখন নামিয়ে ফেলবো। আরো 2 থেকে 3 চুলাটা টেবিল কমাই চামচ পরিমাণ। হ্যাঁ, একটু চুলা কমায় আস্তে আস্তে টানাবেন, কম করে। পুরা শিরা কিন্তু ঢুকে গেছে। আর ঘি দিব এখানে মোটামুটি 1/4 কাপের মতো ঘি দিয়ে দেবো। ঘি আর একটু দেন, স্মেলটা ভালো আসে। ছেড়ে দিচ্ছে, নামাই ফেলেন তাহলে। ঠিক আছে, যখন দেখবেন এরকম লুকটা হয়ে আসছে, এখন নামিয়ে ট্রেতে রেখে দিব। ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমরা ইয়ে করব। খেতে লাগবে একই মাছ হুজুরে দিয়ে কোনটা? যে কাশ্মীরি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাশ্মীরি মেজারমেন্টও সেম। হ্যাঁ, 500 গ্রাম পানি, 500 গ্রাম চিনি দেন। চিনিটা 50 গ্রাম কম আছে। দেন দেন। ঠান্ডা করে পরে লাড্ডু বানিয়ে নিব আমরা। হ্যাঁ, ফল পেপার দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে।
শেষ হোক, পরে কথা বলি। কারণ গেছে আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আমি লাইভে এখন যেহেতু আজকে একটু জিজ্ঞেস করতে পারেন, আমি বলে দিচ্ছি। লাইভ দেখতে হবে, লাইভ না দেখলে এই মিষ্টি ক্লাসে আপনারা শর্টকাট করবেন, নিজেরা ঠকবেন। এত ডিটেলসে ভিডিও করতেছে, এগুলো চাইলেই আমি অনেক কিছু গুছায় রাখতে পারতাম, আপনাদের মুখে বলে দিতে পারতাম। এখানে সেম 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, 500 গ্রাম চিনি, 500 গ্রাম পানি আর 500 গ্রাম মিহিদানা নিব। একদম জাতীয় মাপ, যা নিব সমান সমান। এইভাবে আপনি যত খুশি রেশিও বাড়ান, সমস্যা নেই। ঘি দিয়ে দিবেন। ভালো ক্লিয়ার, আমি মাটিয়ালে আপনি এটা লাগাবেন। ঠিক আছে, এটাও সেম একদম। শিরাটা একদম বুরিন্দাগুলো খেয়ে ফেলবে, মানে মিহিদানাগুলো খেয়ে ফেলবে, একদম ঝরঝরা হয়ে যাবে। যখন একদম মাখা মাখা টাইপ হয়ে যাবে, দেন আমরা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি কারো প্রবলেম হচ্ছে না বুঝতে। প্রবলেম হচ্ছে তাহলে বলেন, আমি আরো ডিটেলসে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। এখানে চুলার হিটটা হাই থাকবে ফার্স্টে, তারপরে একটু যদি দেখেন যে ভালোভাবে শিরাটা মানে ঢুকতেছে না, তখন একটু কম করে দিতে পারেন। তবে হিটটা মিডিয়ামেই থাকবে বেশিরভাগ। ঠিক আছে, একটু লাগবে, এক্ষুনি মাত্র কমালাম। পানি একবার টাইম লাগে, ঠান্ডা বলে দেন।
মেয়েটা তো তাপটা একবার চেহারা দিতে লাগে আমরা তো মামা মানুষ। দিয়ে দিই হ্যাঁ। নামানোর আগে আবার ঘি দিব। মানে ওভারঅল 10 মিনিটের বেশি লাগে না। নাও। সেম করে এখন আমরা মতিচুর লাড্ডু যেটা মাওয়া লাড্ডু যেটা দুইটাই করে নিব। জিরাপি না মেখে থেকে নিয়ে আস। তারপর লাইক করবে এইটাই করবে লাইক একই ঠিক আছে। মাওয়াটা নিয়ে আসেন। এখন কি মাওয়াটা দিবেন না পুরিন্দারটা? দিয়ে দেন দিয়ে দেন। মতিচুর কি আলাদা করবেন?
আবার মতিচুর কো দরকার নাই দিই না। মতিচুর কি ওইটা লিস্টে আছে? না ওইটা মতিচুর হয়ে গেছে। হুম এই কালার চেঞ্জ এই লাড্ডু বানানোর সিস্টেম কিন্তু সব ঘুরে ফিরে এক। ঘি দিয়েছিলেন? ঘি দিয়ে দেন একটু। এটা হচ্ছে মাওয়া লাড্ডুটা। হ্যাঁ বেশি করে দিতে। মালাই মালাই বৃন্দার তো দেখাবো না। মালাই বৃন্দা না, রাব্বি এটা হয়ে গেছে। ভালো করে ভাবা দিয়ে এই করতে দেবে। বেশি ভাঙা ভাঙা করবেন না। একটু আস্তে আস্তে থাক, প্লাস ইয়ে করা। নামিয়ে ফেলেন, ঘি দিয়ে নামিয়ে ফেলেন। দুই থেকে 3 টেবিল চামচ করে ঘি দিয়ে নামিয়ে ফেলবেন। বরিন্দা বরিন্দার ইয়ে করটুক, পানি করটুক। বাবা তো কাজ করতেছে না, বাবা বিরক্ত ভিতরে আছে, পালা কাজ করে নিলে ব্যাটারিটা খুলে আবার লাগান। কয়েকবার লাগাইছি।
দুনিয়াতে নাই। দুনিয়া নাই। যতটুকু পারি শেষ করবো। আমি একটু পরে আমি জিলাপি একসাথে ধরে দিই। এটার আবার নিয়ম আছে নাকি? এটা এই চুলায় খাওয়ানো যাবে না, এই বন্ধ চুলায় না খাওয়ানো দিচ্ছে, নাহলে বলে দেবো চুলায়। এটা 500 চিনি দিচ্ছেন, চিনি আরেকটু বেশি দেন। বেশি দিচ্ছেন, 100 গ্রাম চিনি বেশি দিন। আচ্ছা, বুরিন্দার জন্য হচ্ছে 500 পানি আর 600 গ্রাম দিয়ে দিবেন, চিনি দিবেন। আচ্ছা, 600 গ্রাম পানি 500 গ্রাম চিনি দিলে একটু সফট থাকবে বুরিন্দা। আর যদি একদম ঝরঝরে বুরিন্দা চান সেই ক্ষেত্রে হচ্ছে চিনি যা দিবেন তার অর্ধেক পানি দিবেন, আর একটু চিনি বাড়ায় দেন, সফট হয়ে যাবে। আর একটু বানান, আর 100 গ্রাম চিনি বাড়ায় দেন। মানে যা চিনি দিবেন, চিনি ধরেন 1 কেজি দিবেন, অর্ধেক পানি দিবেন, 500 গ্রাম পানি দিবেন, তাহলে বুরিন্দাটা ঝরঝরা থাকে বেশি। ঘি দেন, ঘি দেন না, ঘি দেন। 1/4 কাপ পরিমাণ ঘি দিবেন। আর যদি গরম বুরিন্দা দেন তাহলে শিরা রেডি করে, এই যে এই রেশিওতে 1 কেজি চিনি, 1/2 কেজি পানি, 1/4 কাপ ঘি, শিরা রেডি করে রেখে দিবেন ঠান্ডা করে। তারপরে হচ্ছে বুরিন্দাটা ভাজার সাথে সাথে দিয়ে রেখে বুরিন্দাগুলো শিরার মধ্যে দিয়ে দিবেন। তারপরে বুরিন্দা থেকে 1 মিনিটের মধ্যে তুলে ফেলবেন। কিছুও নেই, অল্প কিছু। চুলা বন্ধ করেন, চুলা বন্ধ করে দিলাম, ঠান্ডা করে নেবেন। এটা পুরো বন্ধ করেন, পরে বসান। হালকা নাড়াচাড়া করে তারপরে বুরিন্দা তেল না কালারটা দেখতে, কালার কি মোবাইলে আরেকটা ট্রে দাও তো। এটাতে করে কিন্তু এভাবে ফ্রোজেনও করতে পারবেন। বুরিন্দাগুলো যেমন আগে বানিয়ে রাখবেন, আপনার গেস্ট আসার আগে আপনি এভাবে শিরায় দিয়ে রেডি করে নিতে পারবেন।
এর পরে কি এটা নামান আগে, তারপরে পরেরটা পরে এটা একটু সময় নিয়ে এটা আগুন দিলে গলে যাবে। না না না, আগুন দিয়ে নি। এটা এমনি একটু সময় নিয়ে করার কিছু নেই। ওই যে অনেকগুলো মানে ইয়ে আইতে আছে, হয়ে গেছে, তো হয়ে যাবে। কিছু আচ্ছা, ফ্রোজেন কিভাবে করবেন মানে হচ্ছে বুরিন্দাগুলো আগে ভেজে রেখে দিবেন, এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন। 1-2 দিন আপনি বাইরে রেখে দিতে পারবেন। হ্যাঁ, রেখে দিবেন। পরে যখন আপনার গেস্ট আসবে তখন এরকম শিরা রেডি করে দেন, বুরিন্দাগুলো শিরা খাওয়াই নেবেন। সেম আপনি মিহিদানাও করতে পারবেন, কাশ্মীরিটা করতে পারবেন, সেম প্রসেস। আপনি আগে বুরিন্দা বা মিহিদানাগুলো ভেজে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে করে। 1-2 দিনে বেশি যায় না, 1-2 দিনে বেশি রাখতে গেলে আবার আপনাকে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে। যত ফ্রেশ খাবেন তত আউটকাম ভালো পাবেন। আর একটু ঘি দেন তো, স্মেল কম আসবে। যত সহজ, একদিন আমার মতো তো এরকম সব একসাথে করবেন না, আস্তে আস্তে করবেন। সো তুলে ফেলেন, ভালো লাগবে না। শিরাগুলো এক সাইড করে রেখে দেবেন, তারপরে শিরাগুলো একটু ঝরায় নিতে পারবেন। ঠিক আছে, আমরা এখন লাইভ কাটি, আবার লাইভে আসবো ইনশাআল্লাহ।